বলতে পারেন আপনারা। আমার ছেলেকে গোসল করাইতে নিয়ে যাই, সেখানেও আমাকে গোসল করাতে দেয় না, বলে এখানে কোনো হবে না, এখানে মাটি দেওয়া যাবে না। আমি অনেক কি করার পরে আমার ছেলেকে আজিমপুর মাটি দেই। আমার ছেলের অপরাধটা কি ছিল? ছাত্রদের ডাকে সাড়া দেওয়া, এটাই কি আমার ছেলের অপরাধ? এখন পর্যন্ত আমি আমার ছেলের বিচার কেন পাইনি বলেন? একজন মা তার সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে আসলে একজন মা জানে তার সন্তানের কথা। আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি, ওকে আর দেখতে পারি নাই, শেষ দেখাটাও, শেষ কণ্ঠও শুনি নাই, আমি লাশটাও দেখতে পারি নাই আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে? তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু, যে আমাদের সন্তানের রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে। রক্তাক্ত রাস্তায় আমরা হাঁটবো, আপনারা হাঁটবেন, সেই রাস্তায় শত শত শহীদের রক্ত পড়ে আছে, সেই রক্তগুলো গুমড়ে গুমড়ে কাটছে। আমাদের বিচার চাই, আমাদের রক্তের প্রতিদান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের কোনো লোক আর কখনো এভাবে কাউকে মারতে না পারে, কাউকে কখনো গায়ে হাত দিতেও যেন সাহস না পায়। আমার ছেলে 19শে জুলাই সকালে আমি ডেটা তুলছি, নামাজে যাবে, ওঠে না। ওরা 11টা বাজে ডেটা তুলছি, আপু উঠো নামাজে যাবা, শুক্রবার ছিল জুম্মার নামাজ। ওইটা আমার বাবা গোসল টোসল সেরে নামাজে গেছে, আমাকে নাস্তার কথা জিজ্ঞেস করছে, আম্মু নাস্তা আছে? আমি বলছি তুমি তো নাস্তা করো না শুক্রবারে, এই জন্য নাস্তা তোমার জন্য রাখিনি। পরে বলছে ঠিক আছে তুমি রান্না করো, আমি একবারে এসে খাবো। গরুর মাংস রান্না করবা আর ডাল ভুনা করবা। আমার ছেলে বের হয়ে যে গেছে, যাওয়ার সময় আমাকে বলছে আম্মু দরজা লাগাও, 3বার বলছে আম্মু দরজা লাগাও, আম্মু দরজা লাগাও, দরজাটা লাগাও আম্মু। আমি দরজা লাগিয়ে দেই। প্রতিদিন আমি আমার ছেলেকে দোয়া করি, ফু দিই, আবার তাকিয়ে থাকি, ও যতক্ষণ যায় দেখা যায় আমি দেখি। ওই দিন আমি দোয়াও করি নাই, আমার ছেলেকে আর দেখি নাই। 4টা বেজে যায়, আমার ছেলে আসে না। তখন ওর আব্বু বাসায় আসছে, আমি ওনাকে খেতে দিব, প্লেট হাতে নিতেই একটা ফোন আসে, কে যেন বলে রাব্বির গুলি লাগছে। ওর আব্বু শার্টটা নিয়ে একটা দৌড় দেয়। আমি জিজ্ঞেস করি কে, কার গুলি লাগছে, তুমি কোথায় যাও? সে বলে না। তো একটু পরে আবার একজনে ফোন দিয়ে বলে যে ওর হাতে গুলি লাগছে, ওর কিছু হয় নাই, ওকে হসপিটালে নিছে, ও ঠিক হয়ে যাবে। দিন চলে গেল, সন্ধ্যা হয়ে আসলো, আমার ছেলে আর ফিরে আসলো। আমি জিজ্ঞেস করি আমার ছেলের কি গুলি বের হয় নাই, কি ব্যাপার? কেউ বলে না। আস্তে আস্তে আমার বাড়ি ভর্তি হয়ে যায় মানুষ, লোকজন এসে সবাই আত্মীয় স্বজন আমার বাসা ভরে যায়। তখন আমি জিজ্ঞেস করি, আমার হাজবেন্ড আসে নাই, আর যারা ছিল ওদের জিজ্ঞেস করি আমার ছেলে কোথায়, আসে না কেন? এর মধ্যে ওর গুলি লাগছে যে এটা কেউ বলে না। আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, রাত 12টা হয়ে যায়, তখন আসে না। 12টার পর ওর বাবা যখন বাসায় আসে, তখন ওর বাবার সাথে আতরের গন্ধ। আমি বলছি রাব্বি কোথায়, আমার ছেলে কোথায়? তুমি কি আমার ছেলেকে রেখে আসছো? আমার ছেলে কি নাই? আমার রাব্বি কি নাই? তখন কেউ কথা বলে না। তখন আমি বুঝতে পারছি যে আমার ছেলে মনে হয় চিরবিদায় নিচ্ছে। তো আব্বু আসছে, এটা 18 তারিখের ছবি। ওকে এভাবে হসপিটাল থেকে রেখে আসছে, ওকে ফ্রিজে রাখে নাই, নর্মালি নামায় রাখে। পরের দিন যখন সকালে গেছে, এরকম অবস্থায় ওকে দেখছে, রক্ত
আর ফিরে পাই নাই। আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি, ওকে আর দেখতে পারি নাই, শেষ দেখাটাও, শেষ কণ্ঠও শুনি নাই, আমি লাশটাও দেখতে পারিনি আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে। তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু। আমার ছেলে তো একা যায় নাই, আমরা একই পরিবারের 2টা সন্তান হারাইছি। 5 আগস্ট আজকের দিনে আমার ভাগ্নি, আমার ননদের একমাত্র মেয়ে, সে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 10 মিনিটে সে মারা যান। হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করছে। 2টা তাজা প্রাণ আমাদের মাঝ থেকে ঝরে গেছে। আমাদের প্রতিটা মুহূর্ত মৃত, শুধু নিঃশ্বাসটা আছে। এই সন্তান হারা মা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকে? আমরা এখানে আসছি কোনো আনন্দ উল্লাসের জন্য না, আমাদের সন্তানের বিচার চাইতে এসছি। সন্তান যারা চলে গেছে, শুধু আমার সন্তান না, আমাদের যে সন্তান, আমাদের বাংলাদেশে যে টাইগার গুলাকে ওরা মেরে ফেলছে, এই স্বৈরাচার শেখ হাসিনা, আমি এদের সুষ্ঠু বিচার চাই। যে খুনিরা এদের খুন করছে, শেখ হাসিনার বিচার চাই। ওকে ধরে এনে ওকে এমন শাস্তি দেওয়া হবে যে মাটি কাঁপবে, পৃথিবী কাঁপবে দেখে। যেভাবে আমাদের রক্তগুলো টগবগ করে চলছে, ভিতরে আগুন দাদা করে চলছে, যে আমাদের সন্তানের রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে। রক্তাক্ত রাস্তায় আমরা হাঁটবো, আপনারা হাঁটবেন, সেই রাস্তায় শত শত শহীদের রক্ত পড়ে আছে। সেই রক্তগুলো গুমড়ে গুমড়ে কাটছে। আমাদের বিচার চাই, আমাদের রক্তের প্রতিদান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের কোনো লোক আর কখনো এভাবে কাউকে মারতে না পারে, কখনো গায়ে হাত দিতেও যেন সাহস না পায়। কোনো হত্যা করতে তো দূরের কথা, কাউকে ধরে নেওয়া, গুম করা, ধর্ষণ করা, এগুলো বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনে রাস্তায় রক্ত দিব, আমাদের শরীর বিছিয়ে দিব রাস্তায়। আমাদের সন্তানের সুষ্ঠু বিচার চাই, সন্তানের সুষ্ঠু বিচার চাই। আমার সন্তান বীর, আমাদের বীরের জন্য আমরা, আমাদের বীরদের যারা খুন করতে, তাদের যেমন ভাবে মারা হোক। কুকুর বিড়ালদের জন্য রাস্তায় জানোয়ার তো যেন এভাবে মারে না। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন। আমাদের সন্তানের হত্যাকারীর বিচার আমরা করতে চাই। কেন বিচার হচ্ছে না? 1 বছর পার হয়ে গেছে, আমার সন্তান মা বলে ডাকে না, আমার হাতে নাস্তা করে না, আমার সাথে এক টেবিলে বসে খায় না। আমি কিভাবে বেঁচে আছি বলতে পারেন আপনারা? আমাদের সন্তানদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে ভোর 4:10 মারা যায়। ওখান থেকে আনতে আমার অনেক, আমি এই থানা থেকে ও থানা, ও থানা থেকে ও থানা, থানায় দৌড়াদৌড়ি করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাই, তখন এক পর্যায়ে আমি পুলিশের হাতে পায়ে ধরে আমার ছেলেকে আমি আনছি সন্ধ্যা 7টার সময়। আমি মেডিকেলে যখন আমার ছেলেকে গোসল করাইতে নিয়ে যাই, সেখানেও আমাকে গোসল করাতে দেয় না, বলে এখানে কোনো হবে না, এখানে মাটি দেওয়া যাবে না। আমি অনেক কি করার পরে আমার ছেলেকে আজিমপুর মাটি দেই। আমার মেয়েদের নিয়ে আমি ধানমন্ডি যাইতে পারিনি, আমি দোকান করতে পারিনি। আমি 5 আগস্টে আমি অনেক কষ্টের বিনিময়ে আমার মেয়েদের নিয়ে আমি দোকান করে, আমি এখনো আমার ছেলের বিচারের কোনো কিছুই আমি পাইনি। কেন? আমার ছেলের অপরাধটা কি ছিল? ছাত্রদের ডাকে সাড়া দেওয়া, এটাই কি আমার ছেলের অপরাধ? বলেন, আমি কেন আমার ছেলের বিচার পাইনি? এখন পর্যন্ত আমি আমার ছেলের বিচার কেন পাইনি? বলেন, একজন মা তার সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে আসলে একজন মা জানে তার সন্তানের কথা, যে তার মায়ের বুকে কত কষ্ট লাগে,
এখন প্রায় একটা বছর হয়ে যায় আমার ছেলের কোনো বিচার পাইনি। শুধু আমার ছেলে কেন, শহীদ পরিবার কোনো ছেলের কোনো মেয়ের বিচার কেন হয়নি? এটা সরকারের কেন হয়নি? এখনো কেন বিচার পাইনি আমরা? আমরা কি বিচার পাবো না? আমরা কি গরিব বলে কি বিচার পাবো না? বিচার কি আমরা পাবো না? বলেন আপনারা, কেন আমরা বিচার পাবো না? কেন? বিচার